দখলদার ইসরায়েলের নতুন করে ইরানে চালানো আগ্রাসন বাংলাদেশকেও সংকটের মধ্যে ফেলবে। ইতোমধ্যে জ্বালানি তেলের মূল্য বেড়ে গেছে, অনিশ্চয়তা দেখা দিয়েছে এলএনজি আমদানিতে। বাংলাদেশ কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করে মূলত হরমুজ প্রণালী দিয়ে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ এই হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে ইরান। বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্ত কার্যকর হলে শুধু জ্বালানির বাজারে অস্থিরতা নয়, পুরো মধ্যপ্রাচ্যেই সংঘাত ছড়িয়ে পড়তে পারে। আর এতে বাংলাদেশ সহ জ্বালানি আমদানি নির্ভর সব দেশই সংকটের মধ্যে পড়তে পারে। বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। ইরানের উপকূল ঘেঁষা সরু এ চ্যানেল সংযুক্ত করেছে জ্বালানি তেল সমৃদ্ধ পারস্য উপসাগর ও আরব সাগরকে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় পুরোটাই নির্ভর করে এই পথের উপর। ওমান ও ইরানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথ দিয়ে দৈনিক ১.৫ কোটি ঘনমিটারের মতো এলএনজি পরিবাহিত হয় বলে ইন্টারন্যাশনাল গ্যাস ইউনিয়নের এক প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে এ পথ ব্যবহার করেই। গত ১২ই জুন ইসরায়েলের আক্রমণে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ফলে তেলের দাম ৭ থেকে ১১ ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে ব্যারেল প্রতি $৭৪.৫৬ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্যারেল প্রতি $৭০.৩৭ অবস্থান করছে। ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের জন্য একটি বড় হুমকি হতে পারে। হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় ১৮ থেকে ১৯ বিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়, যা বিশ্বের মোট চাহিদার ২০%। যদি এটি বন্ধ করা হয় তাহলে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $১০০ থেকে $১৫০ পর্যন্ত উঠতে পারে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াবে। এদিকে ইরানে ইসরায়েলি আগ্রাসনের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি সোনার দামও ১% বেশি বেড়েছে এবং ডলার শক্তিশালী হয়েছে। এলএনজি আমদানির বিষয়টি দেখভাল করে বাংলাদেশের পেট্রোবাংলা। সংস্থাটির সাবসিডিয়ারি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী কাতার গ্যাসের কাছ থেকে চলতি অর্থ বছরে মোট ৪০ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে এপ্রিল পর্যন্ত ৩৪টি কার্গো দেশে এসেছে। সংশ্লিষ্ট কার্গো আমদানির মাধ্যমে কাতার থেকে ২,০৯৩ মিলিয়ন টন এলএনজি দেশে এসেছে। বাকি কার্গো আমদানির কার্যক্রম চলমান। দেশের শিল্প খাতে এলএনজির ব্যবহার সবচেয়ে বেশি, তাই এ জ্বালানির আমদানি সংকটে পড়লে তার প্রভাব পুরো অর্থনীতির উপরই পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম আমার দেশকে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশকে ২ ধরনের হুমকিতে ফেলেছে। প্রথমত, জ্বালানি নিয়ে অনিশ্চয়তা, আর দ্বিতীয় হুমকি হচ্ছে আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় পোশাক সহ অন্যান্য পণ্যের রপ্তানি কমে যাবে। কারণ জ্বালানির মূল্য বাড়লে জাহাজ ও বিমান চলাচলের ব্যয় বাড়বে। এতে রপ্তানি পণ্যের দাম প্রত্যক্ষ ও পরোক্ষ দুইভাবেই বাড়বে।